ব্যাস তুমি এরকম করে তোলো যে আমরা বডিগার্ডের মধ্যে যাচ্ছি তোমাকে নিয়ে, চাপ নেই। হ্যালো সবাই, কেমন আছো? তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। কারণ এখন বাজে দুপুর 2টো, আমাকে এখন বেরোতে হবে এই কড়া রোদে। ভীষণ কষ্ট হচ্ছে বাইরে বেরোতে, দেখেই ভয় লাগছে। মানে আছি কী করে যাবো যাই না, তার মধ্যে আমি বাইক নিয়ে যাচ্ছি না, তো আরও বেশি কষ্ট হবে। যাই হোক, যেতে তো হবেই, কারণ আজকের শ্যুটটা হচ্ছে জেডাব্লিউ ম্যারিয়র। আজকের শ্যুটটা তন্ময়দার শ্যুট। তো তোমরা পুরোটা দেখতে থাকো, চলো বাই। তো তারপর ছোট্ট ছোট্ট পায়ে উঠে পড়লাম আমি বাসে ওঠার পর কাকুরা প্রচণ্ড পরিমাণে গল্প করছিল। কাকুদের গল্প শুনতে শুনতে ঘুম তো এক ফোঁটাও আসছিল না। আর বাস দেখে বুঝতেই পারছো বাইরে কি গরম, প্রচণ্ড রোদ ছিল বাইরে, সেটা বাস দেখে প্রমাণ পাওয়া যাচ্ছে। আমি বোধহয় একমাত্র ব্যক্তি যে এত গরমে কাজে যাচ্ছি, বাকি সবাই ঘুমোচ্ছে। যাই হোক, তো তারপর আমি পৌঁছে গেলাম উল্টোডাঙ্গা থেকে আমাকে আরেকটা গাড়ি ধরে যেতে হবে জেডাব্লিউ। তো জেডাব্লিউতে আমি পৌঁছে গেছি। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ রাস্তা পার হতে পারছিলাম না। তারপর গাড়িগুলো অলমোস্ট দাঁড়ালো, আমি তারপর গুটি গুটি পায়ে রাস্তাটা পার হচ্ছিলাম। তারপর রাস্তাটা পার হয়ে গেলাম। যা গরম বাইরে, তোমরা এই গরমে কেউ বেরিও না। আমার মুখ চোখের অবস্থা ভীষণই বাজে, মানে খুবই খারাপ। তারপর আমার ফোন আসলো যে তুমি কোথায়। তো আমি বললাম আমি পৌঁছে গেছি জেডাব্লিউতে। দেন বললো যে ঠিক আছে, তুমি কথা বলে নাও। ফোন করেছিল আমাকে তন্ময়দা, কনকাঞ্জলির অনার। আমি কনকাঞ্জলির অনেক দিন ধরেই কাজ করি। তো আজকে ওই দাদারই শ্যুট ছিল এখানে, আমাকে এখানে পাঠিয়েছিল। তো আমি এখানে ঢুকে গেছিলাম। তারপর এখানে ফ্রেশ হয়ে নিয়ে তারপর একটু নিজেকে দেখলাম যে ঠিকঠাক লাগছে। যাই হোক, তারপর ফোন আসলো ওপর থেকে যে তুমি কোথায়। তো আমি বললাম যে আমি নিচেই আছি। তো আমাকে 5টা মিনিট বসতে বললো। তারপরে ওরা ওখান থেকে কাউকে পাঠাচ্ছে, আমাকে নিয়ে যাবে। তো তার মধ্যেই একটা গল্প হয়ে গেল, আমাকে ক্যামেরা নিয়ে ওপরে অ্যালাউ করবে না। তো তারপর তার জন্য আমাকে কার্ড বানাতে হলো, আমি কার্ড করলাম। দেন তারপরে আমাকে অ্যালাউ করলো। তারপরে রুম থেকে আমাকে নিতে এসেছিলো দুটো দাদা। ওরা আমাকে রুমে নিয়ে যাচ্ছিলো, কারণ আমি জানতাম না ওরা কোন রুমে আছে। ব্যাস তুমি এরকম করে তোলো যে আমরা বডিগার্ডের মধ্যে যাচ্ছি তোমাকে নিয়ে, চাপ নেই। ভিউটা জাস্ট দেখো, ভিউটা অসাম। কারণ আমি জেডাব্লিউতে অনেকবারই শ্যুটে এসেছি, বাট কোনোদিনও আমি ব্লগ করিনি বা কোনো রিলসও বানাইনি। কারণটা হচ্ছে মানে টাইম হতো না, কাজে ব্যস্ত থাকতাম। তো এই কারণেই আর কি করা হতো না। তো এবার মনে হলো যে শ্যুটে যখন যাচ্ছি তাহলে রিলসটা পোস্ট করাই যেতে পারে। তো ভাবলাম তাহলে রিলস করব না, তাহলে ব্লগই করি। তো ওই জন্য ব্লগটা করলাম। তো সবাই মেকআপ করছে যে যার মতন, সবাই যে যার মেকআপ করতে ব্যস্ত, কারণ শো আমাদের 7টা থেকে শুরু হবে। এখানে সব মেকআপের জিনিসপত্র রয়েছে। সবার সাথে কথা বলছিলাম, বেশ ভালো লাগছিল। এই দাদাটা মেকআপ আর্টিস্ট, ভীষণ ভালো। আর এরা সব শোতে যাবে বলে রেডি হয়ে গেছে প্রায়, মানে শো অলমোস্ট শুরু হবে। বারবার বলছে তাড়াতাড়ি করতে সবাইকে। তো तुम लोग कुछ बोल रहे हैं? तुम्हारा नाम क्या है? My name is Massimo Yesha. कहाँ से हो? I'm from Nagaland. नागालैंड। अच्छा, तुम My name is Pasam. हाँ, I'm from Sikkim. कहाँ से हो? Sikkim. সিকিম। আচ্ছা, তারপর এখানে কিছু আমি ফটোশ্যুট করছিলাম, দেখছিলাম কতটা ভালো আউটপুট পাওয়া যায়, চেষ্টা করছিলাম। এই ফটোগুলো পরে পোস্ট হবে, তোমরা দেখতে পাবে সবাই। জাস্ট ভিউটা দেখো, দারুণ, খুবই সুন্দর। मेरी मेरी जोहरा जबी
শো চালু হয়ে গেছে। তো এখনকার জন্য বাই, সবাই ভালো থেকো, টাটা।